বেঁচে থাকতে চাই। একটি সন্তানের মুখ দেখার অপেক্ষা ১ বছর নয়, ২ বছর নয়, পুরো ২২ বছর। অসংখ্য দোয়া, অশ্রু আর অপেক্ষার পর যখন ছোট্ট জান্নাতুল ফেরদৌস পৃথিবীর আলো দেখল, তখন মনে হয়েছিল এই পরিবারে নেমে এসেছে সুখের ঈদ। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। আমি বেঁচে থাকতে চাই, আমি আপনাদের সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে চাই। আমার মেয়ে, একটাই মেয়ে, ২২ বছর পর হয়েছে। আপনাদের সহযোগিতা করলে পরে আমার মেয়েটা বেঁচে থাকবে। জন্মের মাত্র ২ মাস পর চিকিৎসকের রিপোর্টে ধরা পড়ে জান্নাতুলের হৃৎপিণ্ডে রয়েছে ২টি ছিদ্র। আর এখন পরিস্থিতি আরও জটিল। চিকিৎসকদের ভাষ্য, তার ২টি গুরুত্বপূর্ণ রক্তনালীও বন্ধ হয়ে যাচ্ছে। দ্রুত অস্ত্রোপচার না করালে শিশুটির জীবন বড় ঝুঁকির মুখে পড়তে পারে। আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চারা খুবই অসুস্থ, ওকে সার্জারি করতে হবে, আমি করতে পারতেছি না। আপনাদের কাছে সবার কাছে সাহায্য চাই। এই সাহায্য জানি আমি বাচ্চারা বেঁচে থাকে, আমি বাচ্চারা নিয়ে করে থাকতে পারি। এই বাচ্চা নিয়ে আমি বেঁচে আছি, আমার অর্থ সম্পদ কিছু নাই, এই জন্য আমি চিকিৎসা করাইতে পারছি না। আপনাদের কাছে আমার প্রিয় অনুরোধ, আপনারা সকলে মিলে আমাকে সাহায্য করেন। আমি সকলের কাছে সাহায্য চাই, বাচ্চারা নিয়ে আমি বেঁচে থাকি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পরিচনা ইউনিয়নের জামেরতা পূর্বপাড়া গ্রামের এই পরিবারটির জীবন যেন প্রতিদিনই নতুন এক পরীক্ষার মুখোমুখি। জান্নাতুলের বাবা আবু বকর সিদ্দিক একজন দিনমজুর। নিজের মাথা গোছারও স্থায়ী ঠিকানা নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করেন স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে। বাচ্চাটা খুবই অসহায়, এদের বাড়িঘর কিছু নাই, ভাঙনি এলাকা, এরা বাড়াইটা বাড়ি থাকে, এদেরকে সহযোগিতা করলে ভালো হয়। মনে করেন যে বাড়িঘর কিছু নাই, আল্লাহ ২২ বছর পরে একটা পোলা দিছে, মেয়ে দিছে, তা হলো হাট ফুটো, ৪ জায়গায় অপারেশন হওয়া লাগবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, বাচ্চাটা খুবই অসহায়। যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন, সেখানে কয়েক লাখ টাকার অস্ত্রোপচার তাদের কাছে যেন এক অসম্ভব স্বপ্ন। তবুও বাবা মা হাল ছাড়েননি। একটি জীবন বাঁচানোর আশায় তারা ছুটছেন মানুষের দুয়ারে দুয়ারে। সমাজের বিত্তবান, স্বজন, পরিচিত, অপরিচিত সবার কাছে একটাই আবেদন, আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিন। ওর অনেক স্বপ্ন আছে, ও আপনার অনেক স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু ওর জীবন নিয়েই লড়াই চলছে। আমার আশা, আপনাদের কাছে আবেদন, আপনারা সকলে মিলে সাহায্য করেন আমার বাচ্চারা জীবনের জন্য। আমার বাচ্চারা বেঁচে থাকলে আমি অনেক দোয়া করবো সকলের জন্য, আর সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা আল্লাহর কাছে করি। আমি নিজেই চলতে পারতেছি না, এই জন্য আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতেছি। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, আমার মেয়েটা বাঁচে। স্থানীয়রা জানান, জান্নাতুল খুবই মেধাবী ও হাসি খুশি একটি শিশু। অসুস্থ শরীর নিয়েও তার স্বপ্ন ছিল স্কুলে যাওয়ার, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার। কিন্তু আজ সেই স্বপ্ন থমকে আছে হাসপাতালের রিপোর্ট আর অপারেশনের অপেক্ষায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। এই অর্থ একটি অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। ফ্যামিলিটাও খুব অসহায়, একে বাঁচার জন্য সবার কাছে আমরা সাহায্যের জন্য অনুরোধ করি। সাহায্য করলে পারে এই বাচ্চাটা বেঁচে থাকতে পারে। এই বাচ্চাটা অপারেশন করা লাগবে। আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই মিলে একে যদি একটু সাহায্য করেন, তাহলে এই বাচ্চাটা অনেক ভালো হয়। বাচ্চাটা খুবই অসহায়, এদের বাড়িঘর কিছু নাই, ভাঙনি এলাকা, এরা বাড়াইটা বাড়ি থাকে, এদেরকে সহযোগিতা করলে ভালো হয়। মনে করেন যে বাড়িঘর কিছু নাই, আল্লাহ ২২ বছর পরে একটা পোলা দিছে, মেয়ে দিছে, তা হলো হাট ফুটো, ৪ জায়গায় অপারেশন হওয়া লাগবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, বাচ্চাটা খুবই অসহায়। একটি শিশুর জীবন শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের দায়িত্ব। আসুন সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আপনার ছোট্ট সহায়তাও জান্নাতুল ফেরদৌসের নতুন জীবনের আলো হয়ে উঠতে পারে।